ঢাকা শহরের ছোট্ট একটা বস্তিতে আয়ুষী তার মা বাবার সাথে থাকতো। আয়ুষীর মা বাবা অনেক গরিব ছিল। আয়ুষী ঢাকা শহরের একটি সরকারি স্কুলে পড়াশোনা করত। সে স্বপ্ন দেখত সে একদিন অনেক বড় হবে আর তার মা বাবার সকল কষ্ট দূর করে দিবে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আয়ুষী, মা জলদি উঠে পড়, আমরা কাজে যাচ্ছি। খাবার রান্না করে গিয়েছি, তুই ঠিক টাইমে খাবার খেয়ে নিস মা। খাবার তো খেয়ে নেব, কিন্তু তোমরা কি ভুলে গিয়েছো আজকে যে আমার বার্থডে? আরে না না, তুই তো আমাদের ছোট্ট পরী, তোর জন্মদিনের কথা আমরা কিভাবে ভুলে যাই বল। আজকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তারপর তোকে নিয়ে মার্কেটে যাব আর তোকে পরীদের মতো সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেব। ইয়ে, তুমি বেস্ট মা। এরপর আয়ুষীর মা বাবা কাজে চলে যায় আর আয়ুষী খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসে। এইভাবেই অনেকটা সময় কেটে যায় আর দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু আয়ুষীর মা বাবা তখনও বাড়ি ফিরে আসে না। এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু মা বাবা এখনো আসছে না। এখন তো আমার অনেক চিন্তা হচ্ছে, আমি কি করব? আয়ুষী বাড়ির সামনে বসে তার মা বাবার জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় তাদের মহল্লার লক্ষ্মী কাকিমা দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে। আরে আরে আয়ুষী, আমার সাথে চল, জলদি। কি হয়েছে চাচি? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর আমরা এত রাতে হাসপাতালেই বা যাব কেন? আরে বেশি কথা বলিস না, তোর মা বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, জলদি চল আমার সাথে। এই কথা শুনে আয়ুষীর পায়ের নিচের মাটি সরে যায় আর সে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মা বাবা মারা যায়। সে তার মা বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে জোরে জোরে কান্না করতে থাকে। আম্মু, আব্বু, তোমরা আমাকে একা ফেলে কিভাবে এই পৃথিবী থেকে চলে গেলে? আমি তোমাদের ছাড়া কি করে থাকবো? কেন আমার সাথে এমন করলে? এখন আমার কি হবে? এরপর আয়ুষী কান্না করতে করতেই তার মা বাবার অন্তিম সংস্কার করে বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার সাথে সাথে বাড়িয়ালি কোয়েল আন্টি তার কাছে এসে হাজির হয়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এই মেয়ে, এই তুই তোর জন্য অন্য কোনো ঠিকানা দেখে নে, আজই তুই আমার বাড়ি ছেড়ে দিবি। আন্টি, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? কাল রাতেই তো আমার মা বাবা মারা গেল। আপনি তো জানেন আমার মা বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি কার কাছে যাব? আর তাছাড়া আমার কাছে এখন একটা টাকাও নেই যে আমি অন্য কোথাও বাড়ি ভাড়া নেব। হ্যাঁ, তাই তো আমি তোকে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছি। তোর মতো ফকিন্নি তো কখনোই আমাকে বাড়ি ভাড়া দিতে পারবে না। বের হয়ে যা, কারো কাছে ঠাঁই না পেলে রাস্তায় থাকবি, বুঝতে পেরেছিস? এখন দূর হ আমার চোখের সামনে থেকে। আয়ুষী আর কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে এক অজানা রাস্তার দিকে হাঁটতে থাকে। এমন সময় সে একটা বৃদ্ধ মহিলাকে গাছের নিচে বসে থাকতে দেখে। তার পা থেকে অনর্গল রক্ত ঝরে পড়ছে। এটা দেখে আয়ুষী দৌড়ে ওই মহিলার কাছে যায় আর তার জামা ছিঁড়ে মহিলাটির পা বেঁধে দেয়। আরে বাচ্চা, তুমি আমার জন্য তোমার জামা কেন ছিঁড়লে? তোমার জামাটা তো নষ্ট হয়ে গেল। কোনো ব্যাপার না বুড়িমা, একটা জামাই তো মাত্র। আপনার পা থেকে রক্ত বের হচ্ছিল, দেখুন জামাটা ছিঁড়ে বেঁধে দেওয়ার কারণে আপনার পা থেকে আর রক্ত পড়ছে না। আমার মা বাবা শিখিয়েছে বিপদে পড়া যে কোনো ব্যক্তির সাহায্য করতে, আর তার পরিস্থিতি যেমনই হোক। বাচ্চা, উপরওয়ালা তোমার মনের সব আশা পূরণ করুক আর তোমাকে অনেক খুশি দেখ। ঠিক আছে বুড়িমা, এখন আমি এখান থেকে যাই। এখন একটা আশ্রয়স্থল খুঁজতেই হবে। আয়ুষী এই কথা বলার সাথে সাথে বুড়িমা একটি পরীর রূপে বদলে যায়। আরে বাহ, আপনি তো পরী। আমার পরীদের গল্প শুনতে অনেক ভালো লাগে।
হ্যাঁ আয়ুষী, আমি একটা পরী আর আমি তোমার ব্যাপারে সব জানি। আমি এই পৃথিবীতে এসেছি অসহায় লোকেদের সাহায্য করতে। আচ্ছা বলো তো, তুমি এত হতাশ হয়ে আছো কেন? তোমার মতো একটা ভালো মেয়ের হতাশ মুখ দেখতে কি কারো ভালো লাগে বলো? পরি, এখন আমি আপনাকে কি বলবো? গতকাল রাতে আমার মা বাবা মারা গিয়েছে, আর আজকে আমার বাড়িওয়ালি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। তার উপর আজকে আমার জন্মদিন। আজকের দিনটা আমার মা বাবার সাথে থাকার কথা ছিল, কিন্তু তারা আমাকে এই পৃথিবীতে একা ফেলে রেখে পরপারে চলে গিয়েছে। এই পৃথিবীতে আমার কেউ নেই, কিচ্ছু নেই। বাচ্চা, তুমি হতাশ হয়েও না। আজকে যেহেতু তোমার বার্থডে, তাহলে এই নাও একটা জাদুর লেহেঙ্গা। এটা হচ্ছে তোমার বার্থডে গিফট। এই লেহেঙ্গাটা তুমি তোমার কাছেই রেখে দাও। তুমি এই লেহেঙ্গাটা পরলে আমি অনেক খুশি হব। আয়ুষীকে জাদুর লেহেঙ্গা দিয়ে পরি সাথে সাথে সেখান থেকে গায়েব হয়ে যায়। আরে আরে, পরি কোথায় গেল? তখন আয়ুষীর জাদুর লেহেঙ্গা কথা বলে ওঠে। আয়ুষী, এখন আর কি ভাবছো? আমাকে পরে নাও, আর তারপর দেখো আমি কি কি করতে পারি। আরে আরে, এই আওয়াজ কোথা থেকে আসছে? আয়ুষী, আমি তোমার বার্থডে গিফট, যেটা পরি তোমাকে দিয়েছে। এখন এত ভেবো না, আমাকে পরে নাও। এরপর আয়ুষী জাদুর লেহেঙ্গাটা পরে নেয়। এমন সময় ক্ষুধায় তার পেট চোচো করে ওঠে। ইস, আমি কালকে রাত থেকে কিচ্ছু খাইনি, এখন যদি কিছু খেতে পারতাম। আয়ুষী এই কথা বলার সাথে সাথে তার সামনে হরেক রকমের খাবার চলে আসে, সেই সাথে একটা বড় কেকও চলে আসে। এইসব দেখে তো আয়ুষী অবাক হয়ে যায়। এখন আর অবাক হয়ে লাভ নেই, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আয়ুষীর অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই খাবারটা খেয়ে নেয়। খাবার খাওয়ার পর সে বসে বসে ভাবতে থাকে, এখন যদি তার কাছে একটা বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। এমন সময় জাদুর লেহেঙ্গা তার জন্য একটি আলিশান বাড়ি প্রকট করে, আর সেই বাড়িতে টাকার বৃষ্টি হতে শুরু করে। তারপর আয়ুষী বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করতে থাকে, আর সেই সাথে গরিব দুঃখীদের সাহায্য করে জীবন পার করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।